এসেছি জান্নাত থেকে দুনিয়াতে, আবার যেতে চাই জান্নাতে। এখন এই জান্নাতে যেতে গেলে আমাকে কি কি লাগবে, কি কি প্রয়োজন? আল্লাহর কোরআনের কাছে যদি আমি জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন আমাকে আপনাকে উত্তর দেয়। আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, জান্নাতে আবার ফিরে যাব কেমনে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতুল ফিরদাউস নামক জায়গা আল্লাহ তাআলা তাদের মেহমানদারির জন্য প্রস্তুত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত নামক জায়গায় যেতে হলে আমাকে আপনাকে কটা জিনিস লাগবে? মাত্র দুটো জিনিস। শর্ত কটা? মাত্র দুটো। এক, ঈমান লাগবে। দ্বিতীয় নাম্বার, সৎ কর্ম লাগবে। আমার ভাইরা, আমরা যদি বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জান্নাত থেকে আমরা বার হয়ে এসেছি, আবার এই জান্নাতে কেমন করে যাব? আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কেননা তিনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন না। বলেন নাকি? মন গড়া কোনো কথা বলেন? তাহলে তিনি যে উত্তর দেবেন, এটা কার পক্ষ থেকে দেবেন? আল্লাহর পক্ষ থেকে। কারণ আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের ইচ্ছায় নিজের মতো করে কোনো কিছু তিনি বলেন না। যা কিছু বলেন সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে ওহী থাকে। আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। তাই আমার রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে জানিয়ে দেন, হে নবী, আপনি আপনার উম্মতিকে সুসংবাদ দান করে দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দেন, হে আমার নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতিকে সুসংবাদ প্রদান করুন যারা
ঈমান এনেছে আর সৎ কাজ করেছে, নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যম দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন যে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত নামক জায়গা প্রস্তুত করে রেখেছি। তাহলে আমাদেরকে জান্নাতে যেতে গেলে মাত্র দুটো শর্ত, এই মাত্র দুটো শর্ত আমরা কি মানতে পারবো না? আমরা পৃথিবীর কোনো কিছুকে অর্জন করতে গেলে, কোনো সফলতাকে অর্জন করতে গেলে আমরা কত শর্ত শারাইত আমরা মেনে নিই, কত কাজ করি, কত দৌড়াদৌড়ি করি, কিন্তু আল্লাহর জান্নাত পেতে গেলে মাত্র দুটো শর্ত। এক নম্বর হলো ঈমান, আর এক নম্বর হলো, দ্বিতীয় নম্বর হলো সৎ কর্ম, নেক আমল। এখন ঈমান কাকে বলে? ঈমান তো আপনারা পড়েছেন, জেনেছেন যে ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এর নাম ঈমান বলে। ঠিক না? সাতটা জিনিসের উপরে বিশ্বাস করা। আর একটা শর্টকাট আপনাদেরকে বলতে চাই, এক কথা যদি শিখে রাখেন তাহলে ঈমান কাকে বলে আপনার শেখা হয়ে যাবে। সেটা কি? এই কোরআন শরীফ, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াতকে নির্দ্বিধায়, নিঃসন্দেহে পরিপূর্ণ বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহর কথা আছে না নেই? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কোরআনের মধ্যে পাওয়া যাবে না? যাবে না? রসুলের কথা, ফারিস্তার কথা, কিতাবের কথা, কিয়ামতের কথা, ভালো মন্দের ফয়সালা আল্লাহর হাতে, সব কথা আল্লাহ ভরে দিয়েছেন কোথায়? কোরআনের মধ্যে। তাই আপনাদেরকে বললাম, সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, শব্দ, বাক্যকে পূর্ণভাবে বিশ্বাস করা, নিঃশর্তে বিশ্বাস করার নাম হলো ঈমান। কিন্তু আমরা কিছু বিশ্বাস করি আর কিছু বিশ্বাস করি না। এই ঈমান মাত্র 4টি অক্ষরের, এমন 4টি 5টি অক্ষরের শব্দ, তার নাম হলো ঈমান। কিন্তু এই ঈমান কাকে বলে? আমরা তো ঈমানের পরীক্ষা দেই নাই, তাই ঈমানকে বুঝতে পারি নাই। ঈমানকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছে শুনে দেখুন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানের জন্য তাকে পরীক্ষা দিতে হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ঘরের গোলাম, গোলামের ছেলে গোলাম ছিল না কিছু। হাবশা দেশ থেকে বিক্রি হতে হতে, হাবশা থেকে বিক্রি হতে হতে মক্কার উমাইয়া ইবনে খালফের হাত পর্যন্ত বেলাল পৌঁছে গেছে। যখন রাসূলের কথা বেলালের কানে যখন পৌঁছে গেল, কোরআনের কথা বেলালের কানে যখন পৌঁছে গেল, তার মালিককে না জানিয়ে গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহকে বিশ্বাস করে নিলেন। উমাইয়া ইবনে খালফের কাছে যখন এই কথা পৌঁছে গেল, উমাইয়া ইবনে খালফ তাকে মারার জন্য লোক ঠিক করলো। সারা দিন তাকে বেঁধে, তাকে গাছের সঙ্গে বেঁধে তাকে মারতে শুরু করলো। কঠিন নির্যাতন, কঠিন জুলম, কঠিন টর্চার তার উপরে শুরু হয়ে গেল।
যখন মেরে মেরে তাকে ঈমান থেকে বিরত রাখা যাচ্ছিল না, দূরে রাখা যাচ্ছিল না, তিনি সর্বসময় বলছিলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ একক, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় নেই। এমন কথা যখন বারবার বারবার বলছিলেন, তখন উমাইয়া ইবনে খালফ তার গলায় রশি পাকিয়ে, গলায় দড়ি পাকিয়ে মক্কার যুবকদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে লেলিয়ে দিল। এই বেলালকে মক্কার অলিতে গলিতে, মক্কার মরুভূমির গরম রাস্তার উপর দিয়ে তাকে টেনে টেনে হিসড়ে হিসড়ে কুকুরের মতো, জন্তু জানোয়ারের মতো তাকে নিয়ে যাও। কত কঠিন নির্যাতন! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কঠিন নির্যাতন তার উপরে শুরু হয়ে গেল। মক্কার যুবকেরা তার গলায় রশি পাকিয়ে, দড়ি পাকিয়ে এদিকে ওদিকে রাস্তায় কুকুরের মতো, জন্তু জানোয়ারের মতো টেনে হিসড়ে নিয়ে যেতে শুরু করলো। কিন্তু তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমান থেকে এক চুল পরিমাণের বঞ্চিত থাকলেন না, বরং তিনি সর্বসময় মুখ দিয়ে উচ্চারণ করতে থাকলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। যখন তারপরেও বেলাল ঈমান থেকে দূরে সরে গেল না, আমার ভাইয়েরা, তখন উমাইয়া ইবনে খালফ তাকে উলঙ্গ করে, বিবস্ত্র করে মক্কার মরুভূমির উত্তপ্ত বালি, কিতাবের মধ্যে এসেছে যে বালির উপরে যদি কোনো গোশের টুকরা, মাংসের টুকরা যদি রেখে দেওয়া হয়, কিছুক্ষণ সময়ের মধ্যে ওই গোশতের টুকরাটা সিদ্ধ হয়ে যাবে। এমন উত্তপ্ত বালুর উপরে, মক্কার মরুভূমির উপরে বেলালকে বিবস্ত্র অবস্থায় টান টান করে শুইয়ে দিল। শুয়ে দেওয়ার পরে শুধু শুয়ে দেয় নাই, শোয়ানোর পরে বেলালের উপরে গরম করা উত্তপ্ত বড় বড় পাথরগুলো তার বুকের উপরে রেখে দিল। বেলাল যখন আর যাতে মুখ দিয়ে কোন রকমের কথা না বলতে পারে, উমাইয়া ইবনে খালফ বলতে থাকে, ও বেলাল, ও বেলাল, তুমি যতক্ষণ পর্যন্ত মরে না যাবে, অথবা যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দ্বীনকে অস্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে এই কঠিন জুলুম, কঠিন নির্যাতন চলতে থাকবে। ঈমান কাকে বলে? হযরত বেলালকে আপনি জিজ্ঞাসা করুন। আমার ভাইয়েরা, যখন উমাইয়া ইবনে খালফ এমন করে বেলালকে যখন কঠিন নির্যাতন, কঠিন জুলুম, অত্যাচার যখন বেলালের উপরে করে যাচ্ছে, তারপরেও বেলাল আর কথা বলার শক্তি রাখে না। বেলালের জবান দিয়ে আর কথা বার হয় না। এমন সময় উমাইয়া ইবনে খালফ দেখতে পায় বেলাল এখনো যেন মাঝে মাঝে ঠোঁটটা হালকা হালকা নাড়িয়ে নাড়িয়ে কি বলে। উমাইয়া ইবনে খালফ বেলালের ঠোঁটের কাছে কান লাগিয়ে দেখলো বেলাল এখনো পর্যন্ত কি বলে, এখনো কি সে বেঁচে আছে। বেলালের ঠোঁটের কাছে কান লাগিয়ে শুনতে পেল বেলাল এখনো বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। বেলাল শেষ নিঃশ্বাস পর্যন্ত এমন অবস্থা, বেলাল, উমাইয়া ইবনে খালফ বিশ্বাস করতে পারছে না বেলাল এখনো কি বেঁচে আছে। ঠোঁটের কাছে কান লাগিয়ে দেখে এখনো বেলাল বলে আহাদ আহাদ। এই পরিচয়, এই আহাদ শব্দ কে শিখিয়েছেন? জোরে বলুন, কে শিখিয়েছেন? আল্লাহ। আমার আল্লাহ তাআলা
কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা নাজিল করে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। সকলেই আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রথমে জানিয়ে দিলেন কুল, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলো একক। যারা মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম যারা আছেন তারা আহাদ শব্দের ব্যাখ্যা তারা জানেন। একটা আরবিতে শব্দ হয় ওয়াহিদ আর একটা হয় আহাদ। ওয়াহিদ শব্দটা এমন একটা শব্দ যার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দ্বিবচন, বহুবচন সবকিছু আসে। আমরা যেরকম বাংলায় বলি এক, একের পরে দুই আসে না, না আসে না? তিন আসে না, আসে না? আসে। কিন্তু কেউ যদি বলে একক, এককের পরে দ্বিতীয়, একক মানে তার আর কোনো দ্বিতীয় নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন আল্লাহু ওয়াহিদ শব্দ তিনি ব্যবহার করেননি, বরং তিনি ব্যবহার করেছেন আল্লাহু আহাদ, অর্থাৎ তিনি এমন একক যার কোনো দ্বিতীয় নেই। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যম দিয়ে শিখিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দিন আল্লাহ একক। আপনি কোরআনের তরজমা খুলে দেখবেন এমন তরজমা লেখা আছে আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, আল্লাহ কারোর বেনিয়াজ, আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তার থেকে কেউ জন্মগ্রহণ করেছে, না তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেছে, না তিনি কারোর সন্তান, না তার কোনো সন্তান সন্ততি আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই সূরা আল্লাহ যে একক, আল্লাহ যে আহাদ এই শব্দ শিখিয়েছেন, তো আমার আল্লাহ বেলাল জীবন যায় যায় এমন অবস্থায় সব সহ্য করেছেন, কিন্তু ঈমান হারা তিনি হন নাই, বরং সর্ব অবস্থায় এই জিকির করেছেন আল্লাহু আহাদ।